মানে হলো মেয়ে ভূত মানে তো মানে সেদিন না ভূতের ভান করছিলে কেন? দোকানি ভাই বলেছিল। তারপর তারপর শাকচুন্নি না একটা মরা ইঁদুর নিয়ে শেওড়া গাছের ডালে পা দুলিয়ে দুলিয়ে মরা ইঁদুরটা নিয়ে এসেছে। ছবির এই শিশুটিকে চেনেন? এই শিশুটি এখন বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী, মডেল, স্থপতি ও শিক্ষক। জনপ্রিয় তারকাদের ছোটবেলার ছবি দেখে অনেকে মুহূর্তেই চিনেন, আবার অনেকে চিনতে একটু সময় নেন। এ কারণে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ধরতে পারছেন না কে হতে পারে এই প্রিয় মুখ। শিশু শিল্পী থেকে এখন নামকরা অভিনেত্রী, মডেল, স্থপতি ও শিক্ষক তিনি। জানেন কে সে? তিনি শিশুবেলার অপি করিম। গোলাপি ও কালো রঙের ফ্রক পরা এক 10 বছরের শিশু, লম্বা চুল। নেটিজেনদের অনেকেই বলছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফার ছোটবেলার ছবি এটি। আবার অনেকেই বলছেন মডেল অভিনেত্রী অপি করিমের কথা। আসলে এই ছবিটি সুবর্ণা মুস্তফার নয়, শিশুকালের এই ছবিটি অপি করিমের। যে তোমাকে 2 পয়সার গুরুত্ব দিবে না, তার গুরুত্ব তোমার লাইফে 1 পয়সাও হবে। সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তার অবহেলাকে আমরা আমি খুবই ভালো আছি, আর যেহেতু খেতে ভালোবাসি। সম্প্রতি অপি করিম তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যা থেকেই নিশ্চিত হওয়া গিয়েছে গোলাপি ও কালো রঙের ফ্রক পরা শিশুটি আসলে অপি করিম। 1988 সালে বিটিভির নাটকে অভিনয় করেছিল শিশু শিল্পী হিসেবে। ফেসবুক পেজে অপির আপলোড করা ভিডিওটি ছিল একটি নাটকের। সে নাটকের নাম আপনজন। বিটিভিতে প্রচারিত হওয়া সে নাটকের একটি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে অপি করিম এর ক্যাপশনে লিখেছেন, 1988 সালে মাত্র 10 বছর বয়সে আপনজন নাটক দিয়ে বিটিভিতে অভিনয় শুরু করেছিলাম। আচ্ছা, একটা 3.5 বছরের বাচ্চা যেমন এই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, এত ছোট বয়সে এবং প্রথম কাজ, তবুও এত নিখুঁত, গুণী অভিনেত্রী। আরেকজন লিখেছেন, বয়স বেড়েছে, চেহারাটা আজও একই আছে, শুভ কামনা প্রিয় সুশ্রী। বন্ধুরা, উল্লেখ্য যে মঞ্চ কিংবা টিভি নাটক বা চলচ্চিত্র, এমনকি নাচ, সব ক্ষেত্রেই সমান পারদর্শী অপি করিম। শোবিজ দুনিয়ার বাইরে অপি করিম একজন স্থপতি ও শিক্ষিকা। সৈয়দা তুহিন আরা করিম, জন্ম 1 মে 1979। সাধারণত অপি করিম নামে পরিচিত একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল, স্থপতি, নৃত্যশিল্পী এবং বর্তমানে একজন শিক্ষিকা। বসে যখন ওই হাত দিয়ে এটা খায়, তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা। তিনি প্রধানত বাংলা টেলিভিশন, নাটক ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1999 সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন। 2004 সালে ব্যাচেলর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আর্কিটেকচারের একজন অনুষদ সদস্য। কর্মজীবন: জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি শেষ করে 2011 সালে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন এবং নিয়মিত অভিনয় করেন। রেদওয়ান রনির পরিচালনায় মেঘা সিরিয়াল FNFA 2013 সালে অভিনয় কমিয়ে দেন তিনি। তবে কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সৌনকের পরিচালনায় কোহিনুর কেমিক্যাল বাংলাদেশের তিব্বত ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নেয়। পাশাপাশি বাংলা ভিশনে জাদুশিল্পী জুয়েল আইস আমাদের জাদুকর উপস্থাপনা করেন। এছাড়াও উপস্থাপিকার ভূমিকায় কাজ করেছেন চ্যানেল 9-এর অফিস গ্লোয়িং চেয়ার অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় মৌসুমের। 2015 সালে সাগর জাহান রচিত ঈদের নাটক এ শহর মাধবীলতার না এর জন্য কণ্ঠ দেন। ধুলো পড়ার সময় শিরোনামের এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুনতাসির তুষার। এছাড়াও শুভেচ্ছা দূত হয়েছেন পেপসিকোর ব্র্যান্ডের কুরকুরে স্ন্যাক্সের। তো আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি। আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার মেয়ে। আমি আমার মাকে যেভাবে দেখেছি, আমাকে মানুষ করেছে, কখনোই কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দেননি। হ্যাঁ, তো আমি আমার মেয়েকে আসলে ভাবেই মানুষ করছি। শিক্ষক তো তাই বেশি কথা বললেন অপি করিম। দেশের প্রখ্যাত অভিনেত্রী অপি করিম অভিনয়ের বাইরেও দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত তিনি। বর্তমানে দেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এই অভিনেত্রী।
অভিনয়ে যেমন দ্যুতি ছড়িয়েছেন, ছাত্র জীবনেও তেমন মেধাবী ছিলেন অপি করিম। বুয়েটের থেকে গ্রাজুয়েশন শেষ করার পর থেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি, পাশাপাশি অভিনয়ও করছেন। সম্প্রতি বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য আ প্লেস ফর পিসকে সামনে রেখে দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে স্লোগান নিয়ে এই ক্যাম্পেইনটি ঘোষণা করা হয়। আর বিশ্ব টয়লেট দিবসে হাইজেনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন রিমার্ক হেয়ারলাইনের ডিরেক্টর ও মেগাস্টার শাকিব খান। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপি করিম। তিনি বলেন, এখানে আমি 1 মিনিট কথা বলতে পারবো না, শিক্ষক তো, তাই আমি বেশি কথা বলি। যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন, তাই আমি একটা ডিসিপ্লিন নিয়ে 1 মিনিট করে 3 মিনিট কথা বলবো। শুটিং হাউসগুলোর খারাপ অবস্থা উল্লেখ করে অভিনেত্রী বলেন, প্রথমে আমি যে এখানে আমার সব কলিগরা আছে আর্টিস্ট হিসেবে বলতে চাই, সবাই তো দূর দূরান্তের কথা বলেছে, বান্দরবানের মাথার চূড়ার উপরের কথা বলেছে। এদিকে আমরা যখন কাজ করেছি সকালবেলায় বাসা থেকে ওয়াশরুমে যেতাম এবং রাতের বেলায় বাসায় ফিরে এসে ওয়াশরুম ব্যবহার করতাম। শুটিং হাউসগুলোর অবস্থা খুব খারাপ। আমি অনুরোধ করব টাইলক্সকে এই বিষয়টি দেখবেন। অপি করিমের ভাষ্য, বিশ্ব টয়লেট দিবসে এখানের প্রতিপাদ্য বিষয়টা খুব ভালো। আমি যেহেতু শিক্ষকতা করি, বিল্ডিং ডিজাইন হোক আর যা কিছুই হোক না কেন, আমরা প্রথমে যেটা শেখাতে চাই কিচেন এবং টয়লেটের বিষয়, বিশেষভাবে টয়লেট। কারণ একটা সুন্দর বেডরুম বানালাম, সুইচ টিপলে লাইট জ্বলে, গান হচ্ছে, পর্দা নামছে, কিন্তু সুস্থতা বা হাইজেনিকের বিষয়টা আসে টয়লেট থেকে। 2017 সালে পবিত্র হজ ব্রত পালন করেন অপি করিম। অভিনেত্রী অপি করিম হজ পালন করলেন। মূলত তিনি তার বাবা মার সঙ্গে 2017 সালে পবিত্র হজ ব্রত পালন করেন। এর বাইরেও তার পরিচয়, তিনি একজন স্থপতি। এক সময়ের টেলিভিশনের নিয়মিত মুখ অপি করিম প্রায় অনিয়মিত পড়েন পর্দায়। গত বছর ঈদের দিন এনামুল করিম নির্ঝরকে বিয়ে করে নতুনভাবে আলোচনায় আসেন। বিয়ে করেন নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত আছেন সংসার ও শিক্ষকতা নিয়ে। এর মধ্যেই 2-1টি নাটক ও উপস্থাপনায় তাকে পাওয়া গিয়েছে। গত 15ই আগস্ট দেশ টিভিতে সরাসরি অনুষ্ঠান রক্তমাখা বুকে স্বদেশের ছবি এর সর্বশেষ অংশ নিয়েছিলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত বিভিন্ন গান, কবিতা, বঙ্গবন্ধুর আত্মজীবনীর ও জেলখানার রোজনামচা পাঠ এবং স্মৃতিচারণামূলক অনুষ্ঠান ছিল এটি। অপি করিম একজন নির্মাতা এবং অভিনেত্রী। চলচ্চিত্রের তালিকা: শঙ্খ নীল কারাগার, পরিচালক হুমায়ুন আহমেদ; ব্যাচেলার, পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী; সুবর্ণরেখা, পরিচালক আফজাল হোসেন; মায়ার জঞ্জাল, ইন্দ্রনীল রায়চৌধুরী; টেলিভিশন নাটক: সকাল সন্ধ্যা, শুকতারা, আপনজন, সবুজ গ্রাম, তিতির সুখ, অক্ষয় কোম্পানির জুতো, ছায়া চোখ, জল ছাপ, সাদা কালো, ছায়া ফেরি, যে জীবন ফড়িংয়ের, থতমত এই শহরে, উত্তম সুচিত্রা, চয়নিকা চৌধুরী, অপূর্ব সৈয়দ হাসান ইমাম, এটিএন বাংলার একটি প্রোগ্রাম, মান অভিমান, বাংলাদেশ, মাহমুদ দিদার, কেমন আছো, চয়নিকা চৌধুরী, তৌকির আহমেদ, মাহফুজ আহমেদ, এনটিভির একটি নাটক, এ শহর মাধবীলতার না, ঠাকুর জাহান, ভূতের ভয়, নঈম ইমতিয়াজ, নেয়ামুল, হঠাৎ প্রিয়তমা, শামীম শাহেদ, অবাক ভালোবাসা, আশফাক নিপুণ। টিভি অনুষ্ঠান: জীবনযাত্রা, সোনালী প্রান্তরে, আমাদের জাদুকর, অফিস, গ্লোয়িং চেয়ার। পুরস্কার ও স্বীকৃতি: মেরিল প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী দর্শক জরিপ বিজয়ী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী ব্যাচেলার, মেরিল প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী দর্শক জরিপ। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল একজন উচ্চশিক্ষিত শিক্ষক, স্থপতি, অভিনেত্রী, মডেল এবং উপস্থাপিকা অপি করিমের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।